বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এবারে একটু ঈদের ছুটিতে বেরিয়ে পড়েছি ডুয়ার্সে ঘুরতে। বেড়ানোটা একটু অন্য রকম, কারণ অ্যাকচুয়ালি ডুয়ার্সে আমার শ্বশুর বাড়ি ময়নাগুড়িতে। তো বন্ধু বলল একটু ডুয়ার্স বেড়াতে যাব। এখান থেকেই ব্লগটা শুরু করছি, আমার শ্বশুরবাড়ি থেকে। তো এসে পৌঁছে গেছিলাম ভোরবেলায়। এখন আমরা বেরোচ্ছি, চালসা যাব। চালসায় আমাদের বুকিং আছে ইউথ হোস্টেল, ওখানে থাকবো। ওখান থেকেই আমি বিভিন্ন জায়গা কভার করব, সেগুলো আপনাদের দেখাবো। এই গাড়িতে উঠছি, এই ময়নাগুড়ি রাস্তা, আমরা বেরিয়ে যাব এক্ষুনি। সামনে থেকে দেখাই, এটাই আমার বড় সম্বন্ধীর বাড়ি। এখানেই এসে সকালবেলা আমরা ছিলাম। আমার বন্ধুকেও দেখাই, এই বন্ধু এসছে, ওর জন্যই আসা এবারে। তো এসছি যখন ব্লগ তো করবই, সবই দেখাবো মোটামুটি ডিটেলসে। সামনে আমার বড় সম্বন্ধী দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি স্টার্ট করব। একটু দেরি হয়ে গেল খেয়ে দিয়ে বেরোতে বেরোতে। এই যে ওনার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই দিক দিয়েই যাব। এই দিকের সামনের দিকের যে রাস্তা দেখছেন, এটা জল্পেশ মন্দিরে চলে গেছে। এখানকার ফেমাস শিব মন্দির এটা, জল্পেশ মন্দির। আমাদের ওখানে তারকেশ্বরের মতো খুব ভিড় হয় শ্রাবণ মাসে। আর ওই সামনে হাইওয়ে দেখা যাচ্ছে, হাইওয়ে দিয়ে যাব আমরা। তো ওই হাইওয়ে দিয়ে সমস্ত আসাম এবং নর্থ ইস্টের বাসগুলো, কোচবিহার, আলিপুরদুয়ার সব ওইখান দিয়ে বেরিয়ে যায় মাথাভাঙা। বেরিয়ে পড়লাম ময়নাগুড়ি থেকে। এবার আমরা চালসা যাচ্ছি। এই ময়নাগুড়ি ইন্দিরা মোড় বলে এই জায়গাটাকে। এখান থেকে হাইওয়েটা দেখুন, এটাই NH-31 সম্ভবত। আমরা ডান দিকে চলে যাব। এই ডান দিকে বেরিয়ে গেলাম। এটা এমনিতে সোজা জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে। আমরা আবার ওখান ময়নাগুড়ি মোড় থেকে ঘুরে যাব, ঘুরে চালসার দিকে চলে যাব। আমরা চালসার রাস্তায়, মানে লাটাগুড়ি, চালসার আগে লাটাগুড়ি আছে, সেখানে রাস্তায় ঢুকে আমি আবার আপনাদের ভিডিও দেখাবো। এই যে ট্রেনটা আসছে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেনটা আসছে, এর থেকে একটু এগিয়ে এই দমনিতে 2022 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক এই ব্রিজটার থেকে এই একটু এগিয়ে ওই যে ট্রেনটা আসছে, ওই ট্রেনটার থেকে একটু এগিয়ে এখানটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমরা চালসার রাস্তা ধরে নিয়েছি, বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওটাই দোমোহনী চলে গেছে। আমরা সোজা চলে যাব লাটাগুড়ি হয়ে চালসা। এই মোড়টাকে বলে দোমোহনী মোড়। আমি এবার একটু আপনাদের অন্যরকমভাবে ডুয়ার্স ঘোরাবো। মানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি একটু আগেই বলেছি এখানে আমার শ্বশুর বাড়ি, মানে বহুবারই আসা হয়েছে, তবে আগে তখন তো এই সুযোগ ছিল না এই ব্লগ করার। তো এই হচ্ছে দোমোহনীর রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আমরা আবার জলপাইগুড়িও পৌঁছে যেতে পারি। তিস্তা ব্রিজের আগে গিয়ে রাস্তাটা উঠেছে। আর এই সোজা আমরা বেরিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। এটাও ন্যাশনাল হাইওয়ে। এটা দিয়ে গিয়ে আমরা চালসায় যেখানে পড়বো, ওটাও ন্যাশনাল হাইওয়ে, সম্ভবত 34। তো এই আমরা এখন প্রথমে লাটাগুড়ি যাব, ওখানে আমরা কয়েকটা জিনিস দেখাবো, হয় মূর্তিতেও যাব, মূর্তি ঘুরে তারপরে আমরা চালসার দিকে যাব। সামনে দেখুন, এখানে একটা ফ্লাইওভার করেছে, এটা একদম নতুন। এই নিচে একটা রেল লাইন আছে, ওটা মালবাজার থেকে, মাল জাংশন থেকে দোমোহনী হয়ে চ্যাংড়াবান্ধার দিকে গেছে রেল লাইনটা। তো সেইটাকে তারপরে মাথাভাঙা অবধি গেছে। তো তারপর ওটা কুচবিহারে চলে গেছে আসাম লাইনে, আসাম লাইনে যোগীঘোপা লাইন।
তো সেটার জন্য এই ফ্লাইওভারটা একদম নতুন, বছরখানেক হয়েছে, আগে ছিল না। যদিও এই লাইনে ট্রেন খুব কম চলে, তা সত্ত্বেও ফ্লাইওভার করে দিয়েছে। লাটাগুড়ি আর খুব বেশি দেরি নেই, এখনই এসে পড়বে। মৌলানিতে এসছি, এটা মৌলানি এই জায়গাটার নাম। এরপরেই লাটাগুড়ি শুরু হয়ে যাবে। এই আপনারা দেখতে পাবেন নতুন নতুন সব রিসোর্ট। এই যে একটা হোটেল দেবরানী ইন্টারন্যাশনাল, এগুলো সব নতুন হয়েছে, আগে এগুলো ছিল না। হ্যাঁ, এইবারে আস্তে আস্তে লাটাগুড়ি ফরেস্ট শুরু হবে। এই ক্রান্তি, এই জায়গাটাকে বলে, এটা ক্রান্তির মোড়। এটা ক্রান্তি মোড়। এই বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে লেফটে, দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সেবকে চলে যাওয়া যায়। আবার আমরা যেদিক দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়েও সেবক যাওয়া যায়। ওই চালসায় পড়ে বাদিকে যেতে হবে। আর আমরা মোটামুটি লাটাগুড়িতে এবারে ঢুকে পড়ব। আমি দেখাচ্ছি, ঢুকে পড়েছি। এই দেখুন, এটাই লাটাগুড়ি মার্কেট। এইসব বসে আছে, সম্ভবত আজকে হাটবার। এই হাটে সব এসছে লাটাগুড়ি বাজারের ওপর দিয়ে যাচ্ছি। বাজার কমপ্লিট করলেই জঙ্গল অলরেডি শুরু হয়ে গেছে, পেছনের দিকেই জঙ্গল। এই জায়গাটা একটু জমজমাট সন্ধ্যাবেলার দিকে। হ্যাঁ, ফরেস্ট এবং সমস্ত রিসোর্টও শুরু হয়ে যাবে এখানে। এই যে সমস্ত রিসোর্টগুলো আরো দিয়ে এই সমস্ত গলিতে রিসোর্ট ভর্তি। এই যে পথের সাথেই লাটাগুড়ি, এগুলো সবই রিসোর্ট এক একটা। এই যে লাটাগুড়ি ইকো রিসোর্ট, এইটা লাটাগুড়ি ইকো রিসোর্ট। ভেতরের দিকে আরো অনেক রিসোর্ট আছে, ভেতরে চা বাগানও আছে। চা বাগান পরেও দেখা যাবে। এখানে সবই রিসোর্ট, এখানে সব রিসোর্ট ভর্তি। ফরেস্ট দেখতে পাচ্ছেন, একদম ঘন ফরেস্ট হয়ে গেছে। ওপরে এখানেও একটা ফ্লাইওভারের কাজ চলছে, যাতে উপর দিয়ে এখানে একটা রেল লাইন আছে। এই দেখুন, এই রেল লাইনটা এটা ওই ফরেস্টের মধ্যে দিয়েই এসছে। এটাই মাল জাংশন থেকে দমনির দিকে যাচ্ছে। একটাই ট্রেন এখান দিয়ে যায়, কাঞ্চনকন্যা। একটা লোকাল প্যাসেঞ্জার ট্রেন যায়। কাঞ্চনকন্যাটা ওদিক থেকে যায়, চালসার ওদিক থেকে। আমি দেখিয়ে দেবো, ওখানেও রেল লাইন আছে, ওইটা দিয়ে যায়। ডেন্স ফরেস্ট এখানটা। আগে আরো ভালো লাগতো, এখন তো এই ফ্লাইওভারগুলো করে অনেক কংক্রিটের কাজ অনেক বেড়ে গেছে। আগে আরো ফাঁকা ছিল, যদিও এই দিকটাতে আছে এখনো ভালোই ঘন জঙ্গল। এই শুরু হয়ে গেল। সামনে আমরা একটা জায়গায় থামবো, জায়গাটাকে মহাকাল বলে। এই মহাকালে ওটা এলিফ্যান্ট করিডোর আছে, এলিফ্যান্ট এই দিক থেকে ওদিকে যায়। এই আমরা একদম ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই এলিফ্যান্ট ক্রসিং এরিয়া, এই যে লেখা আছে এখানে, এই এরিয়াটাই যে কোনো জায়গা থেকে এলিফ্যান্ট বেরোয়, এদিক থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে ওইদিকে চলে যায়। এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। এই যে ছবি দিয়েছে, এই দেখুন, দেখাচ্ছি। এই যে এইখান থেকে অ্যানিম্যাল ক্রসিং এরিয়া, এই এলিফ্যান্ট ক্রস। হ্যাঁ,
জায়গাটাকে মহাকাল বলে, মানে কিছুই নয়, এলিফ্যান্ট ক্রসিং এরিয়া, তবে লোকে এখানে পুজো দেয়। এই যে এইখানে লোকে একটু পুজো দেয়, এইখান থেকে একদম এলিফ্যান্ট ক্রস করে আর কি, সেই জন্য এই জায়গাটা ফেমাস। জায়গাটার নামই মহাকাল। এই মহাকাল, এইখানে এই করিডোরটা দিয়ে প্রচুর হাতি যায়। এইখানে লোকে একটু পুজো দেয়, ধূপ ঠুপ জ্বালিয়ে দেয়। এমনি কোনো মন্দির নয়, তো আস্তে আস্তে মন্দিরের মতোই হয়ে গেছে আর কি। এই গরুমারার এই সামনে যে গেটটা দেখা যাবে, এই গেট থেকেই ওই জিপ সাফারিগুলো শুরু হয়। এইখান থেকে এই যে গন্ডার দেওয়া আছে, গন্ডারের মূর্তি, এইখান থেকেই এই ঢুকে চা বাগান আছে ভেতরে, এইখান থেকেই এই সাফারিগুলো শুরু হয়। একটু আগেই এইবারে কিন্তু ফরেস্ট ছেড়ে চা বাগান শুরু হয়ে গেল। এইবারে ফরেস্ট থেকে চা বাগান শুরু হয়ে গেল। এই যে দেখুন, সম্পূর্ণ চা বাগান। বড়দিঘি টি এস্টেট, এটা বড়দিঘি টি এস্টেট। তবে হাতি কিন্তু এই চা বাগানের ভেতর দিয়েও আসে, ফরেস্টের ভেতর দিয়ে তো আসেই। এই আর একটা রিসোর্ট ডান দিকে দেখা যাচ্ছে, আগে আরো আছে, অনেক রিসোর্ট সামনে রয়েছে। ডুয়ার্স রিট্রিট, এদিকে টিয়াবন বলে, টিয়াবন খুব পুরনো রিসোর্ট অ্যাকচুয়ালি, টুরিস্ট লজ। এটা গভর্নমেন্ট গরুমারা ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের টুরিস্ট লজ। আমরা চালসার দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরের একটা রাস্তা দিয়ে ইউথ হোস্টেল থেকে আমরা মূর্তির দিকে যাচ্ছি। ভেতরের একদম গ্রাম বা বসতি রয়েছে এখানে, দেখুন একদম ফাঁকা। ভেতরে এখানে অনেক রিসোর্টও আছে, দেখাবো আমি চোখে পড়লে। তবে এগুলো লোকাল পিপলদের থাকার জায়গা, গ্রাম। এই যে চাষের মাঠ, এখনই সন্ধ্যা হয়ে আসছে। এই যে দেখুন রিসোর্ট, এই যে একটা রিসোর্ট ম্যাকসাই রিসোর্ট ভেতরে। আপনারা জানেন 19শে এপ্রিল এখানে ভোট আছে উত্তরবঙ্গে, তো সেই জন্য আমি সম্ভব হলে তুলব। কালকে এখানেই আমাদের সিএম আসবেন, হেলিকপ্টারে নামবেন হেলিপ্যাডে। আমি যদি পারি ওই জায়গাটা পুলিশ অ্যালাউ করে তাহলে আমি দেখাবো। এই আর একটা রিসোর্ট, ভেতরে প্রচুর রিসোর্ট রয়েছে, প্রচুর। এই দেখুন, এই আর একটা রিসোর্ট। এখানে সব লোকাল পিপলদের ভিলেজ। তবে দেখেছেন কত ফাঁকা, যেহেতু ফরেস্টের ভেতরে, ওই পাশটা ফরেস্ট, সেই জন্য অত বসতি এখানে নেই, ফাঁকা। এই যে বাচ্চারা বিকালে সাইকেল চালাচ্ছে। তবে সিএম এর আশা ছাড়া এখানে এখনো ভোটের উত্তেজনা সেরকম কিছু দেখিনি। পুরো ফরেস্টের মধ্য দিয়েই যাচ্ছি আমরা, আশেপাশে ফরেস্ট ভর্তি। এই দেখুন, এগুলো সব ফরেস্ট ওই পাশে। একদমই
ভেতরের রাস্তা, গ্রামের ভেতরের রাস্তা। এই দেখুন আর একটা রিসোর্ট ওইখানটায়, এইখানে আর একটা ওয়াকটেইল রিসোর্ট, এই আর একটা। আর 1 কিলোমিটারের মধ্যেই মূর্তি, এসেই গেছি প্রায়। যে আরো আন্ডার কনস্ট্রাকশন রিসোর্ট এদিকে। দেব মূর্তি ইকো রিসোর্ট। প্রাইম মূর্তি রিসোর্ট, বিশাল রিসোর্ট এটা। প্রাইম মূর্তি রিসোর্ট, এই দেখুন বড় হোটেল অ্যাকচুয়ালি। এই যে প্রাইম মূর্তি। রিভার লজ, এই যে রিভার, এই জায়গাটা মূর্তি রিভার লজ ডোবার মতো ছিল। হ্যাঁ, এটা কিছু ছিল না, কিন্তু এখানে কিছু ছিল না, কিন্তু কিচ্ছু না। এখানে আমরা নামবো। এই মূর্তি, হ্যাঁ মূর্তি। এই বাম দিকে মূর্তি নদী, হ্যাঁ বাম দিকে মূর্তি নদী। হ্যাঁ একেবারে। আমরা এখানে একটু দাঁড়াবো। আমরা নামছি মূর্তি নদীতে, একদম ভেতরে। এই হচ্ছে মূর্তি নদী। এখন একেবারেই জল নেই, তবে এত কম জলও থাকে না। এখন বোধহয় বৃষ্টি অনেকদিন হয়নি। হ্যাঁ, ওই পাশে হয়তো জল আছে। এই যে সবাই নামছে, আমরাও নামবো। আমরাও নামবো। ওটা কোনটা দিয়ে গেছে? এটা এই মানে মূর্তি নদীতে নিচে নেমে এসেছি। এই হচ্ছে মূর্তি নদী। এখানে একদমই জল নেই। ওই আমার বন্ধু যাচ্ছে ওই পারে, ওদের জিনিসপত্র এখানে রয়ে গেছে, তো আমি এখানে রয়ে গেলাম। ওই ওরা যাচ্ছে পেছনে। এই হলো মূর্তি। ওইদিকে ব্রিজটা আছে, আমরা গাড়ি নিয়ে হয়তো ব্রিজের ওদিকে যাব। আর পেছনে ঘন জঙ্গল। এখানে ওই আই লাভ মূর্তি লেখা আছে। পেছন দিকটা দেখুন, একদম ঘন জঙ্গল। এই হলো মূর্তি। জালসা সিনক্লেয়ার্সের ওপর থেকে মূর্তি ঘুরে আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম জালসা সিনক্লেয়ার্স হোটেলের কাছে, ওপর থেকে সন্ধ্যাবেলার একটা ভিউ দেখার জন্য। তারপর আমরা ইউথ হোস্টেলে ফিরে যাই। এবারের ব্লগে আমি আপনাদের মূর্তি দেখালাম। এর পরের কয়েকটা দিন, মানে তার পরের দিন আমি দেখাবো আপনাদের বিন্দু, ঝালং, রকি আইল্যান্ড। তৃতীয় দিন লাটাগুড়ির জিপ সাফারি দেখাবো, এবং শেষ দিন বা চতুর্থ দিন আমি দেখাবো লাভা এবং রিসপের ভিডিও। প্রত্যেকটা ভিডিও আগের মতো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।